আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করেন। আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, এ আমার মালিক, হে আমার রব, আমি এই দুনিয়াতে থাকতে জানতে চাই কোন ব্যক্তিটা, কোন মানুষটা আমি মুসার সাথে জান্নাতে বসবাস করবে, সাথী হিসাবে, সঙ্গী হিসাবে, কোন ব্যক্তিটা আমি মুসার সাথে বসবাস করবে। তাকে জিজ্ঞেস করছেন, প্রশ্ন করছেন, কোন ব্যক্তিটা জান্নাতে আমি মুসার সাথে থাকবে, বসবাস করবে, আল্লাহকে জানতে চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল ফেরেশতার মাধ্যমে জানিয়ে দেন, একটা কসাইয়ের সাথে জান্নাতে থাকবে তুমি। মুসা আলাইহিস সালাম চিন্তা করতেন, আমি তো এত বড় নবী, অন্যান্য নবীরাও তো থাকতে পারে, কিন্তু সামান্য একটা কসাই যে কিনা প্রত্যেক দিন পশু জবাই করে, সে ব্যক্তি আমি মুসার সাথে থাকবে, তার কি এমন ইবাদত রয়েছে, কি এমন আমল রয়েছে। খুঁজতে খুঁজতে সে কসাইটাকে বের করেন। কসাইটাকে বের করে দেখেন, আপনার পশু জবাই করে তার মাংসটা বিক্রি করার পরে এক টুকরো মাংস বাড়ির দিকে রওনা হয়েছে। মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু যাচ্ছেন। মুসা আলাইহিস সালাম তার পিছু পিছু যাচ্ছেন। যেতে যেতে দেখেন বাড়িতে একটা রুগ্ন শুকনো মা তার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ, রুগ্ন শুকনো মা। সেই কসাই বাড়িতে গিয়ে তার মাকে সুন্দর মতন গোসল করে দেন, নিজে হাতে করে গোসল করে দেন, মাথাটা মুছিয়ে দেন, মাথাটা আঁচড়িয়ে দেন, কাপড় চোপড় পরিবর্তন করে দেন নিজে হাতে করে। আমরা কি করতে পারবো না? এরপরে যে গোশটা নিয়ে গেছিল, ওই গোশটা রান্না করার পরে তার মায়ের মুখের সামনে যখন তুলে ধরে, তার মা তার জন্য অন্য কোনো দোয়া চাই না, একটাই দোয়া চাই, আল্লাহ জানো তোকে হযরত মুসার সাথে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দিন এরকম খেদমত করে, প্রত্যেকটা দিন তার মা তার জন্য দোয়া করে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাকে কবুল করে মুসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দেন, আল্লাহকে মুসা আলাইহিস সালামের জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করে দেখি, রুগ্ন শুকনো হতে পারে, কিন্তু মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। সেজন্য পিতামাতাদেরকে আমরা কষ্ট দেব না। আল্লাহ তো আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। জীবনের সফলতার জন্য একটা দোয়াই যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। একটাই দোয়া, জীবন শেষ হওয়ার জন্য একটা বদদোয়াই যথেষ্ট। দুটোই আপনাদেরকে শোনাবো, দুটোই হাদিসের রিওয়ায়াত থেকে আপনাদেরকে শোনাবো। আল্লাহ তো আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ তাআলা দান করেন, জোরে বলেন আমিন। জুরাইব নামক একজন ব্যক্তি ছিল। অনেক জায়গায় আমি ঘটনাটা বলেছি, বারবার বলি যে এটা শিক্ষণীয় জিনিস, বারবার বলতেই হয়। যাই হোক, জুরাইব নামক এক ব্যক্তি ছিলেন। তিনি সবসময়, এই হাদিসটা আপনার বুখারী শরীফে আছে, মুসলিম শরীফে আছে, যাকে একই কথায় বলা হয় মুত্তাফাকুন আলাইহি। একজন ব্যক্তি, জুরাইব নামক একজন ব্যক্তি ছিলেন। তিনি নামাজটাকে অত্যন্ত পছন্দ করতেন, নামাজটাকে ভালোবাসতেন, নামাজকে অত্যন্ত ভাবে আদায় করতেন। নামাজ আদায় করার দেওয়ার জন্য একটা ঘর করে নিয়েছিলেন, সেখানে তিনি নামাজ আদায় করতেন, আল্লাহকে ডাকতেন। যখন তিনি নামাজে দাঁড়িয়ে গেছেন, এমন সময় তার মা তাকে ডাকছে, জুরাইব। নামাজের মধ্যে কি কেউ ডাকলে সাড়া দেওয়া যাবে? বলেন, সাড়া দেওয়া যাবে? আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? নামাজের মধ্যে আপনাদেরকে কেউ যদি ডাকে, আপনি কি সাড়া দিবেন? কিন্তু আমার আল্লাহ বলছেন, ফরজ নামাজ ছেড়ে দেন, নফল নামাজে যদি তোমার মা ডাকে, আমার নামাজটাকে ছেড়ে দাও, তোমার পিতা মাতার ডাকে তুমি সাড়া দাও। সুবহানাল্লাহ। এত বড় মর্যাদা, এত বড় সম্মান আল্লাহ দিয়েছেন। জুরাইব নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, তার মা তাকে ডাকছে, জুরাইব। কোন সারা শব্দ নেই। দ্বিতীয় দিন আবারও ডাকে, তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন। তিনি চিন্তা করেন, আমার মা আমার নামাজ, তিনি নামাজই আদায় করেন। তৃতীয় দিন আবারও ডাকে, কোন সারা শব্দ দেন না।
তখন একটা তার মা একটা বদ্দুয়া করে দেয়, আল্লাহ তাআলা তোকে জিনার অপবাদ না দিয়ে তোকে যেন মৃত্যু যেন না দান করে। যারা বলেন নাউজুবিল্লাহ। জুরাইব এখানে দুনিয়াবি কোনো কাজ করেনি, আপনার নামাজ পড়ছিলেন, নামাজ আদায় করছে, এরপরও তার মায়ের বদ্দুয়া আল্লাহ কবুল করে নিয়েছে। সেখানে সেই গ্রামে একটা খারাপ মেয়ে ছেলে ছিল, গ্রামবাসীদেরকে বলে আমি ইচ্ছা করলে দুনিয়ার সমস্ত মানুষকে ধোঁকা দেব। কিন্তু গ্রামবাসীরা জুরাইবকে ভালোবাসত, বলে তুমি সমস্ত মানুষকে যদি ধোঁকা দাও জুরাইবকে ধোঁকা দিতে পারবে না। তখন ওই খারাপ মেয়ে ছেলেটা বলে আমি জুরাইবকেও ধোঁকা দেব, আমি জুরাইবকেও ধোঁকা দিয়ে দেব। তখন ওই খারাপ মেয়ে ছেলেটা জুরাইবকে এসে খারাপ কুপ্রস্তাব দেয়। জুরাইব লাঠি সুটা দিয়ে মেরে ধরে তাড়িয়ে দেয় এবং তার সম্মানটাকে বাঁচানোর জন্য একটা রাখাল ছেলের সাথে মিলামেশা করার পরে তার পেটে যখন একটা সন্তান আসে, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, 2-3 দিনের বাচ্চা, গ্রামবাসীদেরকে বলে এটাই হচ্ছে জুরাইবের সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। তখন গ্রামবাসীরা অত্যন্ত রেগে যান, জুরাইবকে তো অত্যন্ত ভালোবাসতেন, বিভিন্ন কাজে তার কাছে যেতেন, দোয়া নিতেন। এরপরে জুরাইবকে যে ঘরটা করেছিল সেই ঘরটাকে ভেঙে দেয় এবং প্রচন্ড ভাবে জুরাইবকে মারধর করতে শুরু করে। বলছে আমাকে মারধর কেন করছো? বলে তোমাকে তো আল্লাহর ওলি মনে করেছিলাম, কিন্তু তুমি তো অঘটন ঘটে রেখে দিয়েছো। বলে ঠিক আছে, সেখানে আমাদেরকে নিয়ে যাও। সেখানে 2 রাকাত নামাজ আদায় করে ওই বাচ্চার মুখের মধ্যে ঢুকাতে বলে তুমি কার সন্তান? আল্লাহ ওই সন্তানের জবানকে ফুটে দিয়েছিল। সুবহানাল্লাহ। ওই সন্তানের মুখ থেকে বলে দেয়, উচ্চারিত হয়ে যায়, আমরা উচ্চারিত হয়ে যায় আমি হলাম অমর রাখাল ছেলে সন্তান। কিন্তু চিন্তা করে দেখেন, তখন ওই গ্রামবাসীরা প্রচন্ড ভাবে জুরাইবকে ভালোবাসতো। তুমি যদি বলো তোমার এই ঘরটা আমি সোনা দিয়ে করে দেবো, বলতে সোনা দিয়ে দরকার, আমাদের ঘরটা যেরকম ছিল সেরকম করে দাও। এবং সেখানে তিনি আবার নামাজ আদায় করতে শুরু করে দিয়েছেন। কিন্তু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুরাইবকে তার মা এর থেকে যদি আরো কোনো কঠিন বদদুয়া করতো সেটাই তার উপর নাজিল হয়ে যেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। অনেক সন্তান আছে, পিতা মাতা আপনার সন্তানের প্রতি বদদুয়া করে, আপনারা বদদুয়া করবেন না, তাদের জন্য দোয়া করবেন। জোরে সুবহানাল্লাহ। আপনার সম্ভবত মক্কা শরীফে ইমাম সুদাইসি সাহেব তার ঘটনা, তার জীবনীতে তিনি একটা ঘটনা উল্লেখ করে তুলে ধরেছে। তাকে প্রশ্ন করা হয়েছিল, জিজ্ঞেস করা হয়েছিল আপনি কাবা শরীফের কি করে ইমাম হয়েছিলেন? ওনাদের বাড়ি সম্ভবত জিজানে ছিল। তিনি বলেন আমি একজন দুষ্ট প্রকৃতির সন্তান ছিলাম, দুষ্ট প্রকৃতির, মানুষকে অত্যাচার করতাম, জুলুম করতাম। আমি তখন মানুষের, আমার মায়ের কাছে গিয়ে মানুষ যখন নালিশ জানাতো, মায়ের কাছে গিয়ে মানুষ নালিশ জানাতো, তখন আমার মা শুধু একটাই কথা বলতো, আল্লাহ যেন তোকে কাবা শরীফে ইমাম করে দেয়। আবার আরেকজন মানুষ কষ্ট দিয়েছে, আমার মা একটাই কথা বলতো, আল্লাহ যেন তোকে কাবা শরীফে ইমাম করে দেয়। সেই মায়ের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আজকে কাবা শরীফে ইমাম হিসেবে আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে। জোরে বলেন আমিন। যেই মাতা পিতার দোয়ার ওসিলা আমরা এসেছি, সেই মাতার পিঠ সেবা যত্ন করে আমরা যেন জান্নাতটা নিতে পারি, সেই তৌফিক, সে ক্ষমতা আল্লাহ আমাদের সকলকে দান করেন। জোরে বলেন আমিন। আরেকটা ঘটনা মাতা পিতা সম্পর্কে, বর্তমান যুগের একটা ঘটনা আমি আপনাদেরকে বলছি। সৌদি আরবে একজন ব্যক্তি 5000 রিয়ালে কাজ করত, চাকরি করত। তার মা ইন্তেকাল হয়ে গেছে, বাপকে নিয়ে একসাথে বসবাস করত। তার বাপ 65,000 রিয়াল দেনা করে ফেলেছিলেন, ঋণগ্রস্ত হয়ে গেছিল। আর সন্তান বিয়ে শাদী করেন, বিয়ে শাদীর জন্য আস্তে আস্তে করে 35,000 রিয়াল জমা করেছে। যাই হোক, একদিন হঠাৎ সন্ধ্যা বেলায় একটা লোক মানে দরজা খটখট করেছে, সন্তান এসে দরজা খুলে দিয়েছে। সন্তানকে বলে তোমাকে না, তোমার বাপকে ডাকো। বাপ আওয়ার সাথে সাথেই, বাপ দরজায় আসার সাথে সাথেই বাপের কলারটা চেপে ধরেছে। বলছে আমার বাপের কলার চেপে ধরেছে কেন?
বলছে দেখো তোমার বাপ প্রায় অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 বছর হয়ে গেল টাকা পয়সা কিছু দেয় না, আজকে টাকা দিতেই হবে। তখন সন্তান যে 35,000 রিয়াল জমা করেছিল সেটা ঘর থেকে নিয়ে আসে। তখন বাপ বলে তুমি টাকাটা রেখে দাও, তোমার তো এখন বিয়ে শাদী হয়নি, আমি আস্তে আস্তে করে দিয়ে দেবো। তখন সন্তান বলেছিল এই টাকার কোনো আমার দাম, আমার কাছে মূল্য নেই, আপনার ইজ্জত, আপনার সম্মান এই টাকার থেকে অসংখ্য গুণ বেশি, পরে টাকাটা দিয়ে দেয়। তখন তার বাপ হাত তুলে দোয়া করতে হয় না, বাপকে মাকে হাত তুলে দোয়া করতে হয় না, একটাই দোয়া করেছিল, আল্লাহ যেন তোকে এর থেকে উত্তম প্রতিদান দান করে। সুবহানাল্লাহ। পরের দিন অফিসে চলে যায়। অফিসে যাওয়ার পরে নতুন একজন বন্ধু আসে, আপনার পুরাতন একটা বন্ধুর সাথে দেখে, বলে তুমি কত টাকা মাইনে চাকরি করো? বলে 5,000 রিয়াল। বলছে আজকে তোমাকে আমি 15,000 রিয়াল মাইনের ব্যবস্থা করে দিচ্ছি। সুবহানাল্লাহ। নতুন অফিসে নিয়ে যাই, তার কাজ কর্ম দেখে তাকে দেখে পছন্দ হয়ে যায় এবং এতটাই খুশি হয়ে যায়, আপনার 15,000 টাকা মাইনে দেওয়ার জন্য রাজি হয়। সাথে সাথে ফেরত দিতে হবে না, 3 মাসের মাগরি অগ্রিম, অর্থাৎ 45,000 টাকা তাকে দিয়ে দেয়। সাথে সাথে তার চোখ দিয়ে যখন পানি বেরোচ্ছিল, তখন বলছে তুমি কাঁদছো কেন? তখন পুরো ঘটনাটা খুলে বলে আমার বাপ ঋণগ্রস্ত হয়ে গেছিল, সেই টাকাটা আমি দিই 35,000 টাকা, আমার বাপ খুশি হয়ে এর জন্য দোয়া করেছিল। এই কথাটা শুনে বর্তমান যে মালিক তার প্রতি এতটাই খুশি হয়ে যায়, ওই বাপের ঋণ অর্থাৎ 65,000 টাকার রিয়াদ আপনার দেওয়ার জন্য আপনার রাজি হয়ে যায়। সাথে সাথে বর্তমান যে কোম্পানিতে চাকরি করে তার 5% শেয়ার হোল্ডার হিসাবে 15,000 টাকা তো আছেই, সাথে সাথে 5% শেয়ার হোল্ডার হিসাবে তাকে কবুল করে নেন। একটা দোয়াই যথেষ্ট। আসেন না, যাদের ওসিলা আমরা এসেছি তাদের সাথে আমরা ভালো ব্যবহার করে আখিরাতটা নিতে পারি, আখিরাতে সফলতা পেতে পারি, সেই তৌফিক ক্ষমতা আল্লাহ আমাদের সকলকে দান করে যারা বলেন আমিন। আল্লাহ তাআলা কালামে পাকে বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, প্রথম নির্দেশ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সর্বপ্রথম আল্লাহ হুকুম করেছেন, অর্ডার করেছেন তোমাদের মাতা পিতার প্রতি ইহসান করেন। ইম্মা ইবলুগনা আও ইহদাহুমা ফালা তাকুন উফ, উফ শব্দটাও করতে নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াকুলু লাহুম কাওলান কারীমা, যখন তাদের সাথে কথা বলবে সম্মানের সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এবং তাদের জন্য রহমতের দানাটা বিছিয়ে দিতে বলেছেন এবং তাদের জন্য দোয়া করতে বলেছেন আকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আসেন মাতা পিতার দোয়া নিয়ে আমরা যেন জান্নাতটা নিতে পারি, সেই তৌফিক সে ক্ষমতা আল্লাহ আমাদের সকলকে দান করেন যারা বলেন আমিন। মাতা পিতার মর্যাদা আমরা সকলেই যেন দিতে পারি, সেই তৌফিক সে ক্ষমতা আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন যারা বলেন আমিন। সাথে সাথে যে অবস্থার মধ্যে আমরা থাকি না কেন, সর্ব অবস্থাতেই আল্লাহর প্রতি আমরা ভরসা রাখবো। বিপদে মুসিবতে, অনেক বিপদ আসুক, কষ্ট আসুক, দুঃখ আসুক, সর্ব অবস্থাতেই আল্লাহর প্রতি ভরসা আমরা আনবো। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দা আমি আল্লাহ সম্পর্কে যেমনটা ধারণা করবে তার জন্য তেমনটাই নাজিল হবে। সুবহানাল্লাহ। আমার বান্দা আমি আল্লাহ সম্পর্কে যদি ভালো ধারণা করে থাকে তার জন্য ভালোই হয়ে যাবে, আর যদি খারাপ ধারণা করে থাকে তার জন্য খারাপই হয়ে যাবে। আমি আল্লাহকে আমার বান্দা যদি দেখা করার ইচ্ছা করে অবশ্যই আমার বান্দার সাথে সাক্ষাৎ করব। ওইন কারিহা, যদি অপছন্দ করে আমি কখনোই আমার বান্দার সাথে আমি দেখা করব না। সেজন্য সর্বাবস্থাতেই আল্লাহর প্রতি ভরসা আমরা রাখবো। বিপদে মুসিবতে পেরেশানিতে সর্বাবস্থাতেই আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রাখবো। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করে যারা বলেন আমিন। বনি ইসরাইলে একজন ব্যক্তি ছিল, তিনি নামাজ আদায় করতেন, আল্লাহর কাছ থেকে 500 বছর হায়াত চেয়ে নিয়েছিলেন। কত বছর বললাম ভাই? বুঝতে অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? 500 বছর হায়াত আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছিলেন। 500 বছর হায়াত পেয়েছিলেন, 500 বছর নামাজ আদায় করেছেন। আপনার একটা দ্বীপের মধ্যে থাকতেন, কোনো গুনাহ কোনো সিন ছিল না, সেখানে তিনি 500 বছর হায়াত পেয়েছিলেন। এরপরে আল্লাহর সামনে যখন কিয়ামতের ময়দানে যাবে,
তখন আমার আল্লাহ বলবেন আমার রহমতের মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। বনী ইসরাইল মানুষ তো, সে চিন্তা করবে আমার রহমতের আবার কি দরকার আছে, আমি তো 500 বছর ইবাদত করেছি, ইবাদতই আমার জন্য যথেষ্ট, আল্লাহর রহমত আবার কিসের দরকার আছে। বলবে আমি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। তখন আল্লাহ রহমান, আল্লাহ আবার সুযোগ দিবেন আমার রহমতের মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করো। আমার রহমতের মতো দরকার নেই, আমি ইবাদতের মাধ্যমে জান্নাতে যেতে চাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আবার আল্লাহ সুযোগ দিবেন, বলবেন আমার রহমতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করো। রহমত চাই না, আমি ইবাদতের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে চাই। এরপরে আমার আল্লাহ রহমান ফেরেশতাদেরকে বলবেন আমার এই বান্দাকে জাহান্নামের আশপাশটা একটু ঘুরে নিয়ে আসতে। জাহান্নামে তো প্রচন্ড তাপ, জাহান্নামের আশপাশে ঘুরবে, ঘুরতে ঘুরতে আপনার পিপাসা পেয়ে যাবে। যে গরমের সময় তো আপনারা দেখেছেন কতটা গলা শুকিয়ে যায়, পানি যখন পিয়াস পায় কোনো কিছু আর হুঁশজ্ঞান কিছু থাকে না, কখনই পানিটা খাবো, তাই তো নাকি? আর জাহান্নামে তো প্রচন্ড তাপ, গলা শুকিয়ে গেছে আর পাচ্ছে না। তখন একজন ফেরেশতা একটা কাঁচের গিলাসে পানি নিয়ে এসে বলবে পানি লাগবে? বলছে পানির জন্যই তো আমার গলাটা ফেটে যাচ্ছে। করে দিচ্ছি, দাঁড়াও না, দোয়া তো হবেই। যাই হোক শেষ অবস্থায় চলে এসেছি, যাই হোক পানি। তখন বলবে এক গ্লাস পানি। বলছে পানি তো গলা ফেটে যাচ্ছে। বলে পানির তাহলে আমাকে মূল্য দিতে হবে। পানির মূল্য কত? 2 রাকাত 3 রাকাত নামাজ আমি দিয়ে দিলাম। বলছে 2 রাকাত 3 রাকাত হবে না, 500 বছরের ইবাদতের আপনার দিতে হবে। এরপর এতটা কষ্ট হয়, পুরো 500 বছরের ইবাদত দিয়ে একটা গ্লাস পানি খাবে। এরপর আল্লাহর সামনে যখন দাঁড়াবে, কি হলো বান্দা, তোমার ইবাদত কোথায় গেল? তোমার ইবাদত কোথায়? যদি একটা গ্লাস পানির দাম 500 বছরের ইবাদত হয়ে থাকে, দুনিয়াতে কত গ্লাস তুমি পানি খেয়েছো? শুধু পানি কেন, কত ফল মূল তোমাকে দিয়েছি, তার নিয়ামত, তার মূল্য কে দিবে? যদি চোখ যদি না দিতাম, পৃথিবীর কোনো কিছু দেখতে না, তার মূল্যটা কে দিবে? তখন আল্লাহ রহমান বলবেন আমার রহমতের মাধ্যমে তুমি জান্নাতে প্রবেশ করে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, সে ব্যক্তি সামনের দিকে এগোবে, আবার আল্লাহর দিকে তাকাবে, আবার সামনে এগোবে, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকাবে। আবার আল্লাহ বলবে বান্দা তুই তো জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, বারবার পিছের দিকে কেন তাকাচ্ছিলি, কি দেখছিলি? বলছে আল্লাহ তো আপনি রহমান, আপনার রহমতের দিকে আমি তাকাচ্ছিলাম। বলে আল্লাহ বলবেন তোকেও আমি জান্নাতে দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তির আপনার একটা সওয়াব বাকি আছে, আশপাশে মাপের কাছে গেছে, বাপ ঘুরে দিয়েছে, মায়ের কাছে গেছে, মাও ঘুরে দিয়েছে, একটা নেকি খুঁজে পেচ্ছে না। আর একটা মানুষের একটাই নেকি আছে, তখন সেই ব্যক্তিটা ওই নেকিটা দিয়ে দেন। তখন আল্লাহ ওই ব্যক্তিকে ডেকে বলবেন কি রে, এই কঠিন মুহূর্তে বাপ ফিরে দিয়েছে, মা ফিরে দিয়েছে, তুমি একটা নেকি দিলে। আল্লাহ রহমান, ওইটা দেওয়ার জন্য আল্লাহ যদি আপনি মাফ করে দেন, সেজন্য আমি দিয়ে দিয়েছি। তখন আমার আল্লাহ বলবেন তোরা দুজন একসাথে জান্নাতে প্রবেশ করে যাও। ছেলে বলেন সুবহানাল্লাহ। সেজন্য সর্বাবস্থায় আল্লাহর রহমতের দিকে আমরা তাকিয়ে থাকবো। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হব না। গুনাহ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। আমার আল্লাহ বলে বান্দা তোর গুনাহ কতটা, তোর গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়ে থাকে, বান্দা তুই জেনে রাখ আমার রহমত তোর জন্য আসমান পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। তোর গুনাহ যদি আসমান হয়ে থাকে, আমার রহমত তোর জন্য আরশ আজিম পর্যন্ত চলে যাবে। সুবহানাল্লাহ। তুই কত গুনাহ করেছিস, তুই বান্দা ফিরে আয়, তুই ফিরে আয়, আমার কাছে ফিরে আয়, আমার রহমতের কোনো শেষ নেই। সেজন্য আসি, গুনাহ হয়েছে, অপরাধ করেছি, ভুল করেছি, ইবলিস শয়তান তো ধোঁকা দেয়, তুই গুনাহ করেছিস, জীবন শেষ করে ফেলেছিস,
আল্লাহকে তোকে কোনোদিন মাফ করতে পারবে না, কিন্তু আমার আল্লাহ বারবার ডাকছে, ফিরে আয় বান্দা, ফিরে আয়। যত বড় গুনাহগার হোক না কেন, আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে আপনার সারা জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আসেন না, আশপাশে যারা ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। আশপাশে যারা ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন, দোয়া হবে। আসেন না, নিজের গুনাহকে ইয়াদ করে আমরা একটু তওবা ইস্তেগফার করি। আমি যা বলছি আমার সাথে সাথে সকলে বলে নেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি জীবনের সমস্ত গুনাহ হইতে তওবা করিতেছি, তওবা করিতেছি, তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তওবা করিতেছি ও বায়াত হচ্ছি। ওপর হাত মুজাহিদ সিদ্দিকী, যিনি শিক্ষা দীক্ষা গ্রহণ করেছেন আল্লামা পীর আবু ইব্রাহিম মুহাম্মদ ওবায়দুল্লাহ সিদ্দিকী, যিনি মুস্তাফিজ রয়েছেন পূর্বাশের বিগদিন পীর কাইমুজ্জামান আল্লামা শাহ শফি আবু নসর মুহাম্মদ আব্দুল হাই সিদ্দিকী, যিনি মুস্তাফিজ রয়েছেন মুজাদ্দুজ্জামান পীর কামেল আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহিমা 20 তারিখ নকশবন্দিয়া মুজাদ্দা আলিয়া কাদরিয়া চিশতিয়া আর মুহাম্মাদিয়া। সকলে মনে করলেন আমার কি মুরিদ হয়ে গেলেন? আমার মুরিদ না, হুজুর পীর কেবলা যেখানে যেতে সেখানে বলতেন বাবারা মুজাদ্দাদের বায়াত করে দিবে, অর্থাৎ মুজাদ্দা আমরা তোমাদেরকে মুজাদ্দা দাদা হুজুর পীর রহমাতুল্লাহ কোলে তুলে দিলাম। যেটা বলেন নারে তাকবীর, নারে তাকবীর। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ সুন্দর একটা সুস্থ শিল আমাদেরকে রেখে দিয়ে গেছেন, এর মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি নয়, সূক্ষ্ম পানির মতো একটা সূক্ষ্ম জিনিস আমাদেরকে দিয়ে দেন করেছেন। সুবহানাল্লাহ। সে মত পথের মধ্যে হাজার হাজার মানুষরা ছুটে এসেছেন। আল্লামা সাল্লাতুর রহমান সাহেব ছুটে এসেছেন, আল্লামা রুহুল আমিন সাহেব ছুটে এসেছেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছুটে এসেছেন, হাজার হাজার। এর মধ্যে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে নিজের জীবনটাকে পরিবর্তন করে দিয়ে সঠিক রাস্তা পেয়েছেন। সেই মত পথের মধ্যে আমাদের সকলকে চলা তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। এই সিলসিলাকে বাঁচানোর জন্য শুধু আওলাদরা বাঁচাবেন না, আপনারাও দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির রুহানি সন্তান, আপনারাও প্রত্যেকে আপনাদের বাড়ি আপনাদের প্রত্যেকের ঘর আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন, জোরে বলেন আমিন। দোয়া হবে। আশপাশে যারা ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন, কাউকে এখনো অনুরোধ করিনি, সকলে চলে আসেন, কিছুক্ষণের মধ্যে দোয়া হবে। সকলে সকলের জন্য দোয়া করব, নিজেরা নিজেদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের ফেলে যাদের উদ্দেশ্যে আমরা আয়োজন করেছি কবরবাসী হয়ে তাদের জন্য দোয়া করব। কারণ মানুষ যখন মারা যায় সে আশা করতে থাকে, তা তো আর নিজস্ব কোনো আমল নিজের থাকে না, সে ইবাদত করবে, সব তো সুযোগ ছিল বন্ধ হয়ে গেছে। তখন তারা আশা করতে থাকে আমার ভাই, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী আমার জন্য কেউ কি দোয়া করে কিনা। যখন তাদের জন্য কেউ দোয়া করে তাদের দিল তাদের অন্তর এতটা বেশি খুশি হয়ে যায়, এই দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সবকিছু পাওয়ার থেকে তাদের দিল তাদের অন্তর আরো বেশি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা তাদের জন্য দোয়া করব, নিজেরা নিজের জন্য দোয়া করব, আমাদের প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেরাদার সকলের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক আল্লাহ আমাদের দান করেন, যারা বলেন আমিন। সাথে সাথে এই জলসাটা যারা করেছে আমাদের কমিটি ভাইরা তাদের জন্য দোয়া করব। রাত দিন কত কষ্ট করে খেটেছে, মানুষের কাছে গেছে, টাকা পয়সা চেয়েছে, ঘুরিয়ে দিয়েছে, আবারও গেছে কোরআন শোনানোর জন্য, মানুষকে হিদায়াতের বাণী মানুষের শোনানোর জন্য অনেক কষ্ট করেছেন। তাদের জন্য দোয়া করব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন, জোরে বলেন আমিন। দীর্ঘদিন বিশেষ করে আমার চাচাজান হুজুর পীর কেবলার জন্য দোয়া করবেন। আপনাদের কাছে প্রত্যেক বছরই এসেছি, প্রায় আমার ভাইয়ের থেকে শুনলাম প্রায় 16-17 বছর ধরে আপনাদের কাছে এসেছে, মাত্র 300 টাকা দিয়ে শুরু করেছিলেন, মাত্র 300 টাকা দিয়ে। যাই হোক, আমার চাচাজান হুজুর পীর কেবলার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার ওয়ালিদ সাহেব আছে, তার জন্য দোয়া করবেন, সকলের দোয়া করবেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক আল্লাহ দান করেন, জোরে বলেন আমিন। দোয়া হবে সকলে সূরা ফাতিহা একবার, 3 বার কুরআন শরীফ, একবার দুরূদ শরীফ পড়ে নিন।
اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وتوبة نصوحا وتوبة قبل الموت وراحة عند الموت والفوز بالجنة والنجاة من النار اللهم يا مقلب القلوب نور قلوبنا بنور معرفتك يا الله يا الله আমাদের প্রত্যেকের নেক দোয়া কালা কবুল করে নেন আল্লাহ আমরা যা কিছু পড়লাম যা কিছু শুনলাম যা কিছু আমল করলাম এর ওসিলায় যেটুকু সওয়াব হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে মোবারক পৌঁছে দিন সাহাবায়ে কেরাম তাবেঈন তাবেঈন আইমা মুস্তাহিদিন রহ মোবারক পৌঁছে দিন শুহাদায়ে বদর শুহাদায়ে উহুদ শুহাদায়ে কারবালা যে যেখানে ইসলামের জন্য শহীদ হয়েছে তাদের প্রত্যেকের রহ মোবারক পৌঁছে দিন শহীদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু রহ মোবারক পৌঁছে দিন হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুর রহ মোবারক পৌঁছে দিন খাতুন জান্নাত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু আনহার রহ মোবারক পৌঁছে দিন বিশেষ করে মুজাফাতে ফুরবা শরীফ ফুরফুরা জমিনে যত আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের রহ মোবারক পৌঁছে দিন বিশেষ করে মুজাদ্দাদ হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির রহ মোবারক পৌঁছে দিন তার বড় শাহজাদা ফুরফুরা শরীফ গন্ডিশির পীর কাইম মুজাম্মাল বড় হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির রহ মোবারক পৌঁছে দিন মুফতি আজম মির্জা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির রহ মোবারক পৌঁছে দিন সুলতান আরিফিন হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির রহ মোবারক পৌঁছে দিন মুজাহিদ ইসলাম শাহজাদা হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির রহ মোবারক পৌঁছে দিন আশিক রাসূল ছোট হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহির রহ মোবারক পৌঁছে দিন বিশেষ করে দেখতে দেখতে যেসব চাচা হুজুর পীরকে হারিয়ে ফেলেছি আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব আল্লামা বাকিবুল্লাহ সিদ্দিকী সাহেব আল্লামা পীর হাবিবুর রহমান সিদ্দিকী সাহেব আল্লামা উসমান সিদ্দিকী সাহেব আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী সাহেব আল্লাহ আল্লামা পীর উসমান সিদ্দিকী সাহেব আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব আল্লাহ আল্লামা পীর গুলুবুর রহমান সিদ্দিকী সাহেব আল্লাহ এইভাবে আল্লামা পীর হজ্জাতুল্লাহ সিদ্দিকী সাহেব করে যেসব চাচাজান হুজুর পীরকে আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ তাদের প্রত্যেকের রহ মোবারক পৌঁছে দিন বিশেষ করে আল্লাহ দীর্ঘদিন আমার মর্যাদা হুজুর পীরকে আপনার ডাকে সাড়া দিয়ে চলে গেছে আল্লাহ মর্যাদা হুজুর পীরকে রাহমাতুল্লাহ আলাইহি রহ মোবারক পৌঁছে দিন আল্লাহ প্রত্যেক বছর কত কষ্ট করে শ্রম দিয়ে যখন এদিকে রাস্তাঘাট সেরকম কিছু ছিল না সে ভাঙা রাস্তা কত কষ্ট করে আল্লাহ আমার চাচাজান হুজুর পীর কেবলা প্রত্যেক বছর এসেছে আল্লাহ ইয়া আল্লাহ কত এতিম বাচ্চার মুখের মধ্যে খাদ্য খাবার তুলে দিয়েছে কত এতিম বাচ্চার দায়িত্ব নিজে কাঁধে তুলে নিয়েছে আল্লাহ ইয়া আল্লাহ যার হাতে হাত দিয়ে আমরা তরিকা মশ করেছি যার হাতে হাত দিয়ে আমরা সঠিক রাস্তা পেয়েছি আল্লাহ আমার মেচ্চাজান হুজুর পীর রাহমাতুল্লাহ আলাইহি রহ মোবারক পৌঁছে দিন বিশেষ করে এই গ্রামের আশপাশে যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের রহ মোবারক পৌঁছে দিন বিশেষ করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে বাপ হারা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে মা হারা আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকে দাদি হারা নানি হারা আত্মীয় স্বজন হারা ছেলে হারা ভাই হারা সন্তান হারা জানি না তারা কি অবস্থার মধ্যে কবরের মধ্যে শুয়ে রয়েছে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের উচ্চ মাকাম আপনি দান করেন আল্লাহ জান্নাতি বিছানা আল্লাহ বিছিয়ে দেন আল্লাহ জান্নাতি পোশাক আল্লাহ পরিধান করে দেন আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন এ আল্লাহ আমরা যদি পিছনের দিকে তাকাই আমাদের পিতামাতা আমাদের জন্য কত কষ্ট করে আল্লাহ মানুষ করেছে ইয়া আল্লাহ তাদের নিজের শরীরকে দেখে তাদের উদ্দেশ্য ছিল আমার সন্তানকে কি করে মানুষ করব সন্তানকে কি করে প্রতিষ্ঠিত করব কত কষ্ট কত মেহনত কত শ্রম দিয়েছে সন্তানের জন্য সারা দিন মাঠা ঘাটে খাটাখাটি করেছে নিজের পোশাক পরিধানের দিকে দেখেনি ছেঁড়া পাটা পোশাক পরিধান করেছে ছেঁড়া জুতা পরে সারা জীবন কাটিয়ে দিয়েছে যে আমার সন্তানকে কি করে ভালো রাখবো সন্তানকে উত্তম ব্যবস্থা করে দিয়েছে
আল্লাহ আমরা যখন অসুস্থ হয়ে পড়েছি, আমাদের পিতা মাতার ঘুম হারাম হয়ে গেছে, তাদের একটাই দোয়া ছিল আমার জীবনে ছিল আমার সন্তানকে সুস্থ করে দাও। আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না আল্লাহ। আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবেন না আল্লাহ। আমাদের পিতা মাতাদেরকে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের পিতা মাতাদেরকে আল্লাহ কবুল করে নেন। ইয়া আল্লাহ তাদের সেবা যত্ন করে আমরা যেন জান্নাতটা নিতে পারি আল্লাহ। আল্লাহ সেই তৌফিক সে ক্ষমতা আমাদের সকলকে আল্লাহ দান করে। আল্লাহ আমি তো গুনাহগার আল্লাহ, আমাদের ভাইরা কত কষ্ট করে এসেছে, কত দূর দূরান্ত থেকে আল্লাহ এসেছে, আমি গুনাহগার, আমার তো কোনো ক্ষমতা আল্লাহ, কত কষ্ট করে এসেছে আল্লাহ, আরামের ঘুমটাকে হারাম করে এসেছে আল্লাহ। আল্লাহ আমাদের ভাইদের কারো হাতকে খালি হাতে ফেরত দিবেন না আল্লাহ। ইয়া আল্লাহ কাউকে খালি হাতে ফেরত দিবেন না আল্লাহ। আল্লাহ প্রত্যেকে নেক দোয়াকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। যারা যেসব সমস্যা পেরেশানির মধ্যে রয়েছে আল্লাহ সকলে পেরেশানি আল্লাহ দূর করে দেন আল্লাহ, প্রত্যেককে বিপদ মুক্ত করে দেন আল্লাহ, প্রত্যেকের ঘরে রহমত বরকত আল্লাহ পূর্ণ করে দেন আল্লাহ। যে যে মনের দুঃখ মনের কষ্ট বুকিনে আপনার দরবারে হাত তুলেছে আল্লাহ, কাউকে কিছু বলতে পারে না আল্লাহ, আপনি আলিমুল গায়ব সবকিছু জানেন আল্লাহ। আমাদের ভাইদের সমস্ত সমস্যাগুলোকে সমাধান করে দেন, সকলে পেরেশানি আল্লাহ দূর করে দেন, সকলকে বিপদ মুক্ত করে দেন আল্লাহ। যারা ব্যবসা বাণিজ্য রয়েছে ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দান করেন আল্লাহ। যারা চাকরি করছে চাকরি করা তৌফিক দান করেন আল্লাহ। যারা খেতে খামারে চাষাবাদ নিয়ে আছে আল্লাহ, চাষাবাদে আল্লাহ বরকত দান করেন আল্লাহ। যারা দোকান নিয়ে আছে তাদের দোকানে আল্লাহ বরকত দান করেন। যে যে কাজে আছে প্রত্যেকটা কাজে আল্লাহ বরকত দান করেন আল্লাহ। যারা বেকার অবস্থার মধ্যে রয়েছে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা অভাব অনটনের মধ্যে রয়েছে অভাব অনটন দূরে সরে দেন আল্লাহ। যারা ঋণগ্রস্ত রয়েছে ঋণ শোধ করার ব্যবস্থা করে দেন আল্লাহ। যারা মামলা মোকদ্দমা জড়িয়ে গেছে মামলা মোকদ্দমা খালাসি দান করেন। কন্যাগ্রস্ত যেসব বাপেরা রয়েছে আমাদের বোনদেরকে সৎপাত্র ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের সন্তান সন্ততি হয় না তাদেরকে নেক আওলাদ দান করেন আল্লাহ। যাদেরকে সন্তান সন্ততি দিয়েছে আল্লাহ তাদেরকে মানুষ করে উত্তম শিক্ষা দিয়ে দিনের পর রেখে আল্লাহ তাদের উন্নতি দেখে আমরা যেন কবরে যেতে পারি সেই তৌফিক সে ক্ষমতা দান করেন আল্লাহ। যাদের সন্তান সন্ততি হয় না তাদেরকে নেক আওলাদ দান করেন। বিশেষ করে এই জলসাটাকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। এই জলসার জন্য যারা টাকা দিয়ে পয়সা দিয়ে মেহনত দিয়ে শ্রম দিয়ে যে যেভাবে করে সাহায্য সহযোগিতা করতে প্রত্যেকের মেহনত প্রত্যেকের শ্রমকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে আমাদের ভাই আল্লাহ অনেক কষ্ট করেছে মেহনত করেছে আল্লাহ তার শরীরটাকে সুস্থ রাখে। বিশেষ করে আমাদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দীর্ঘদিন চাচাজান হুজুরকে সেবা যত্ন করেছে আল্লাহ। ইমাম সাহেবকে আল্লাহ কবুল করে নেন, মুয়াজ্জিন সাহেবকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। কমিটি ভাইরা যারা দায়িত্বের মধ্যে রয়েছে তাদের প্রত্যেককে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। সামনে বছর আরো ভালোভাবে আরো সুন্দরভাবে এই জলসাটা করতে পারে সেই তো বেশি ক্ষমতা দান করেন আল্লাহ। আমাদের ভাইদের কাজটাকে সহজ করে দেন আল্লাহ। অনেকের দায়িত্ব ছিল দায়িত্ব পালন করেছে তারা আমাদের মধ্যে আজ নেই আল্লাহ। তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। তাদেরকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে পদ্মা আলারা আমাদের মা বোনেরা হাত তুলেছে আমাদের মা বোনদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। তাদেরকে সঠিক রাস্তার মধ্যে তাদের উপর রাখেন আল্লাহ। অনেক সময় ভুল করে অপরাধ করে গুনাহ করে থাকে আল্লাহ। আমাদের মা বোনদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন ইয়া আল্লাহ। পদ্মাবশীদের সাথে থাকতে পারে, স্বামীর খেদমত করতে পারে আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে পারে সেই তৌফিক সে ক্ষমতা আল্লাহ মা বোনদেরকে আল্লাহ দান করে ইয়া আল্লাহ। আমরা প্রত্যেকে হারাম হালাল বেঁচে চলতে পারে সেই তৌফিক সে ক্ষমতা দান করে ইয়া আল্লাহ। নিজের জীবনের দিকে তাকায় গুনাহ ছাড়া আর কিছু দেখতে পাই না, গুনাহ করতে করতে নিজের জিন্দেগি আল্লাহ শেষ করে দিয়েছে ইয়া আল্লাহ। আল্লাহ আমাদের গুনার দিকে তাকাবেন না আল্লাহ। জীবনে কত গুনাহ করে ফেলেছি আল্লাহ। আমরা কোথায় যাব আল্লাহ? আমাদের তো কোনো রাস্তা নেই
একটা ফকির ভিক্ষা করে এই বাড়িতে ভিক্ষা না পেলে আরেকটা বাড়িতে যায়, আরেকটা বাড়িতে ভিক্ষা না পেলে আরেকটা বাড়িতে যায়। আমরা কোথায় যাব? আপনি তো রহমান, আপনি তো সত্তার, আপনি তো বলেছেন লা তাকনুতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ আমরা গুনাহ করেছি, ভুল করেছি আল্লাহ, আমরা গুনাহ করেছি, অপরাধ করেছি আল্লাহ, আমরা আর গুনাহ করব না আল্লাহ। ইয়া আল্লাহ আমরা আর গুনাহ করব না আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ আপনার হাবিবের উম্মত হিসেবে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। ইয়া আল্লাহ আমাদেরকে গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন। জীবনে কিছু চাই না, জীবনে একবার আপনার রাসূলের দরবারে গিয়ে সালামে নজরানা পেশ করতে পারি, সেই তৌফিক সে ক্ষমতা দান করেন আল্লাহ। আমাদেরকে সর্বহারা করবেন, ঈমান হারা করবেন আল্লাহ। ঈমান নামক সম্পদ দিয়েছেন আল্লাহ, ঈমানটাকে আল্লাহ ছিনিয়ে নেবেন না আল্লাহ। আল্লাহ ঈমানটাকে নিয়ে কবরে যেতে পারে সেই তৌফিক সে ক্ষমতা আমাদের সকলকে আল্লাহ দান করেন। ইয়া আল্লাহ, আল্লাহ সুস্থভাবে সুন্দরভাবে আমরা দোয়া চাচ্ছি। এই মুহূর্তে আল্লাহ হাজার হাজার শিশুদেরকে গাজাতে মেরে ফেলছে আল্লাহ, নিরীহ মাসুম বাচ্চাদেরকে মেরে ফেলছে আল্লাহ। আল্লাহ ওই জালেমের হাত থেকে আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে হেফাজত করে আল্লাহ। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ একটা দেশ আপনি দান করেন আল্লাহ। জালিমদেরকে আপনি ধ্বংস করে দেন আল্লাহ। যেভাবে করে ফেরাউনকে ধ্বংস করেছেন, যেভাবে করে নমরুদকে ধ্বংস করেন, যেভাবে করে সাজ্জাদকে ধ্বংস করেছেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ আল্লাহ জালিমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। এই জালিমদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। আমাদের ভাইদেরকে হেফাজত করেন আল্লাহ। আমাদের গুনার কারণে আমাদের ভাইদেরকে শাস্তি দিবেন না আল্লাহ। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। ছেলে পুলে সন্তান সন্ততি আল্লাহ সকলকে যেন আমরা দিনের পর রাখতে পারি আল্লাহ। আল্লাহ সেই তৌফিক সে ক্ষমতা দান করেন। বিশেষ করে আব্দুল হালিমের আম্মা অসুস্থ আল্লাহ, আল্লাহ তার আম্মাকে সুস্থতা রাখেন আল্লাহ। তার আব্বা অসুস্থ, তার আব্বাকে সুস্থতা রাখেন আল্লাহ। আব্দুল হালিম সাহেবের যে সন্তান রয়েছে আল্লাহ তাদেরকে আল্লাহ কবুল করে নেন। বিশেষ করে আলামিন সাহেব রয়েছে আল্লাহ তার শরীরটাকে সুস্থ রাখেন আল্লাহ। বালা মুসিবতে হেফাজত করেন। তার দাদা হায়াত আছে, তার শরীরটাকে সুস্থ রাখেন। বিশেষ করে আমাদের সম্রাট ভাই অত্যন্ত মহাব্বত করে ভালোবাসে আল্লাহ। তার মেহনত শ্রমকে আল্লাহ কবুল করে নেন। বিভিন্ন দায়িক দিয়ে বৃন্দাবনের মাধ্যমে দিনের খেদমত করতে চায় আল্লাহ। তার মেহনত শ্রমকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। তার ভাইদেরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। তার আব্বা নেক হায়াত দাস করেন আল্লাহ। তার আম্মা শরীরটাকে সুস্থ রাখেন আল্লাহ। তার আম্মাকে কবুল করে নেন আল্লাহ। আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। ইহদিনা সিরাতাল মুস্তাকিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন আল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। যে কাজ করলে আপনি আপনার রাসূল খুশি হন সেই কাজ বেশি বেশি করার তৌফিক আল্লাহ দান করেন আল্লাহ। নেককার বদকাজ কাজ থেকে আমাদের সকলকে আল্লাহ দূরে রাখেন আল্লাহ। আমাদের আপনি খুশি হয়ে যান আল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আমাদের প্রত্যেককে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। বিশেষ করে আমার ওয়ারিস সাহেবকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। ছোটজান হুজুর পীরকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। সকলকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। অন্যান্য যেসব চাচাজান হুজুর পীরকে আছে আল্লাহ, আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী সাহেব আল্লাহ, অন্যান্য যেসব চাচাজান হুজুর পীরকে আল্লাহ রয়েছে আল্লাহ তাদের প্রত্যেকের নেক হায়াত দাস করেন আল্লাহ। সকলকে নেক হায়াত দাস করেন। বিশেষ করে আমার আম্মার ভাইয়ের শরীরটাকে সুস্থ রাখেন আল্লাহ। অনেক ভালোবেসেছে, মহাব্বত করেছে আল্লাহ। আমার ভাই আম্মার ভাইকে আল্লাহ কবুল করে নেন আল্লাহ। আমার আম্মার ভাইকে আল্লাহ কবুল করে নেন। বাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাজি